আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি হযরত বরকত নূরুদ্দিন অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, রমজানের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য নিয়ে প্রতিদিন আমরা অনুষ্ঠানে আলোচনা করি। আলোচক হিসেবে আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রহমান খানকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রোজার ঐতিহাসিক পটভূমি। তো আজকে আমরা আপনার কাছ থেকে রোজার পটভূমি নিয়ে আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে আয়াতের দ্বারা রোজা ফরজ করেছেন, এই আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের ঐতিহাসিক পটভূমি বর্ণনা করেছেন। তবে পুরো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি বিষয় অবতারণা করেছেন। প্রথম বিষয়টি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। সুতরাং কোন মানুষ ব্যক্তিগত জীবনে তার স্বাস্থ্যের উন্নতি কল্পে অথবা স্বাস্থ্য ভালো থাকার জন্য যদি সে উপবাস করে, তাহলে শারীরিকভাবে লাভবান হওয়ার জন্য যদি খাদ্য বা পানাহার ত্যাগ করে থাকে, এটার দ্বারা সে নিজের ব্যক্তিগত লাভবান হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার যে ফজিলত বা বরকত ঘোষণা করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত এবং বরকত ঘোষণা করেছেন, এর থেকে বঞ্চিত হবে। যেটা এমন ব্যক্তি এর থেকে বরকতে বঞ্চিত হবে। সুতরাং রোজা ফরজ করা হচ্ছে ইমানদার ব্যক্তি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা হলো রোজা ফরজ করা এবং সেগুলো তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজা এটা হলো আমাদের উপরে রোজা ফরজ করে দেওয়ার যে বিধান, এই বিধানটুকুর কথা। তৃতীয় কথা হলো ঐতিহাসিক পটভূমি, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, একটু ব্যাখ্যা এবং পেছনে একটু ইতিহাসের অবশ্যই আমরা বলবো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি ধারণা করে থাকো যে শুধু তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, এরকম ধারণা করার কোনো সুযোগ নেই। একই আয়াতের মধ্যে আল্লাহ ঐতিহাসিক পটভূমি বর্ণনা করে দিলেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরে কিন্তু এই রোজা ফরজ ছিল, অথবা কোনো সম্প্রদায়ের ফরজ না হলেও তারা রোজা রাখতেন। আর শেষ অংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা পালন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাকওয়া দান করে দিবেন, আল্লাহ ভীতি তোমাদের মধ্যে দিবেন। বাকি যে চারটি আলোচনার মধ্যে বাকি যে তিনটি বিষয় যেগুলো ভিন্ন প্রসঙ্গ, আজকে আমরা আলোচনা করতে চাই রোজার ঐতিহাসিক পটভূমি নিয়ে। মূলত এই রোজা ফরজ ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, প্রেরণ করলেন, তখন এই জান্নাতের মধ্যে নিষিদ্ধ বৃক্ষের কাছাকাছি হওয়ার কারণে অথবা নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে আপনার জান্নাতি পোশাক খুলে নেবেন। দ্বিতীয় যে তাদের সমস্যাটি হলো সেটি হলো তাদের চেহারার যে সৌন্দর্য ছিল সেটি নষ্ট করে দিলেন। নারী একটু লাবণ্যতা নষ্ট হয়ে গেল, তাদের চেহারার মধ্যে কালো বর্ণ ধারণ করলো। তখন যখন দুনিয়াতে তারা আসলেন, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, দাঁড়ালেন, তারা আপনি এত সুন্দর করে আদম সৃষ্টি করলেন, তাদেরকে আমরা ফেরেশতারা সিজদা করে সম্মানিত করলাম। এই সম্মানিত ব্যক্তিদের চেহারা এরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আমাদের আজই আপনার প্রতি যে তাদের চেহারার এই নীলামিতা বা সৌন্দর্যতা আপনি ফিরিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামের উপরে 3টি রোজা ফরজ করেছেন। এই আপনার প্রতি মাসে 13, 14 এবং 15 এই রোজা দিতে বলা হয় আইয়ামুল বীজ। আইয়ামুল বীজ মানে হলো সৌন্দর্যতা বৃদ্ধি হওয়া রোজা। যদি কোনো মানুষ প্রকৃতপক্ষে এই যে আমরা রমজান মাস অতিক্রান্ত করতেছি, যদি কোনো মানুষ এই রোজা তার প্রকৃতপক্ষে চোখের, মুখের, হাতের, কানের সর্বাঙ্গ রোজা যদি সে পালন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন। এমনকি আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করে আমাদের আশেপাশে দেখি, প্রকৃতপক্ষে যারা নাকি এরকম সুন্দরভাবে রোজাকে পরিপূর্ণতার সাথে যারা পালন করেন, তাদের চেহারার মধ্যে রোজার শেষের দিকে একটা সৌন্দর্যতা আমাকে আধার মতো কিছুটা কিন্তু আধার থাকে এবং আমরা লক্ষ্য করে থাকি। যেমন তাহলে আমরা বলতেছিলাম যে আদম আলাইহিস সালামের উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই 3 দিনের রোজা ফরজ করে দিলেন। এরপরে আদম আলাইহিস সালামের পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামের ইতিহাস যদি আমরা দেখি, মুসা আলাইহিস সালামের উপরে যখন কিতাব আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডাকলেন
এবং ওনাকে নির্দেশ করলেন যে এই 30 দিন তোমাকে রোজা পালন করতে হবে, শেষ দিন তোমাকে কিতাব দেওয়া হবে। ঐতিহাসিক আরেকটি সত্য বিষয় হলো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদের উপর, যত রাসূলদের উপর কিতাব প্রেরণ করেছেন, তার অধিকাংশ কিতাব এসেছে ওই বান্দা, ওই নবী রোজা থাকা অবস্থায়। অধিকাংশ, কিছু কিছু বাইরে অধিকাংশ এসেছে। এখানে উদাহরণ হিসেবে বলা যায়, যেমন মুসা আলাইহিস সালামের কথা আমরা বলতেছি, উনি রোজা অবস্থায় ছিলেন, তখন ওনার উপর কিতাব এসেছে। তারপরে আমাদের ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল এসেছে, তখন উনি রোজা অবস্থায় ছিলেন। এবং দাউদ আলাইহিস সালামের উপর যখন সহিফা এসেছে, তখন উনি রোজা অবস্থায় ছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন সহিফা এসেছে, তখন উনি রোজা অবস্থায় ছিলেন। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন অবতীর্ণ হন, সেই সময়টাও ছিল রোজা অবস্থায় ছিল, রোজা অবস্থায় ছিল। এবং হেরা গুহায় উঠার যে একটা অবস্থা, একটা যে এক মানুষ সে যদি উঠতে এবং নামতে চায়, তাহলে তার তো কঠিন পরিশ্রম করতে হবে। ঘটনাটা হচ্ছে 200 বছর আগের ঘটনা। এই সময় যদি প্রদর্শন আপনাদের ভাবে গিয়েছেন বা যারা বলেন, দেখবেন যে আপনি যদি খুব কণ্ঠকাঠির মধ্যে অবস্থা, ইজিলি যাওয়া যায় এরকম নয়। যেহেতু আমরা যেখান থেকে ইতিহাসটি বলতেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু পাহাড়ে গেলেন, 30 দিন রোজা থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণে আর 10 দিন বৃদ্ধি করলেন, যে আপনাকে কিতাব দেওয়া হবে আর 10 দিন রোজা বৃদ্ধি করা হবে, অর্থাৎ 40 পুরা হলো। তখন মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা থাকলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিতাব দিলেন। আপনি একটি ঐতিহাসিক ঘটনা বলছেন, চমৎকার। আমরা আসছি আপনার আলোচনা ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, সময় একটি বিরতি, ফিরে আসছি প্রথম, ততক্ষণ আমাদের সাথে থাকুন। দর্শক মন্ডলী, বিরতির পর আবার আমন্ত্রণ হামদের বরকত নবীর অনুষ্ঠানে। আপনাকে ঐতিহাসিক ঘটনা বলছেন মুসা আলাইহিস সালাম। জি, মুসা আলাইহিস সালাম 40 দিন যখন রোজা অতিবাহিত করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়ে দিলেন। জি, এরপরে মুসা আলাইহিস সালামের 40 দিনের রোজা কিন্তু পুরো সম্প্রদায়ের উপরে ফরজ ছিল না। মুসা আলাইহিস সালাম যেদিন বন্দীদের হাত থেকে, ফেরাউনের হাত থেকে রক্ষা পেলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে ফেরাউন আক্রমণ করলে পেছন দিক থেকে, মুসা আলাইহিস সালাম এই নদী পার হয়ে গেলেন। ফেরাউন তার পিছনে পিছনে এই নদীর উপরে উঠার পর নদীতে ফেরাউনের যখন শরীর সমাধি হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম ওই পারে যাওয়ার পরে একদিন রোজা রাখলেন। ওই একদিন সক্রিয়তা রাখলেন। এই রোজাটি ছিল মূলত আপনার ওই সম্প্রদায়ের উপরে ফরজ রোজা, এবং তারা ওই সম্প্রদায়ের সকলের রোজাটি রাখতেন। এরপরে আমরা দাউদ আলাইহিস সালামের ইতিহাস যদি আমরা দেখি, দাউদ আলাইহিস সালাম প্রতি বছরের 6 মাস রোজা রাখতেন এবং 6 মাস রোজা আপনার ভঙ্গ করতেন। কিভাবে? একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, এভাবে রোজা রাখতেন। এরপরে আমাদের দাউদ আলাইহিস সালামের পরবর্তীতে যদি আমরা দেখি যে ঈসা আলাইহিস সালাম, তিনি 40 দিন রোজা রাখতেন এবং ওনার অনুসারীরা 40 দিন রোজা রেখেছেন। এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন নবীদের কিছু রোজা এরকম দেখি যে রোজাগুলো আসলে ওনারা ফরজ হিসাবে রাখেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শুধু ওই নবীর জন্য ফরজ করে দিয়েছেন। যেমন হযরত আপনার মরিয়ম আলাইহিস সালামের রোজা, ওনাকে রোজা রাখার জন্য নির্দেশ করা হয়েছিল। এবং হযরত জাকারিয়া আলাইহিস সালামের রোজা, ওনাকে সন্তান আপনার আল্লাহর কাছে সন্তান যখন উনি চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 3 দিনের জন্য রোজা রাখার কথা বললেন, 3 দিন কথা বন্ধ রাখার কথা বললেন। এটা বিশেষভাবে ওনার জন্য রোজা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আপনার আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত এই পুরা সম্প্রদায়ের মধ্যেই 10 মুহররম একটা রোজা রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে আল্লাহ রাসূল বলছেন যে 10 মুহররমে আইয়ামে জাহিলিয়াতের সময় সকলে রোজা থাকতে। এর কারণ কি? এই 10 মুহররম ছিল হযরত মুসা আলাইহিস সালাম তার এই সম্প্রদায়ের কাছ থেকে নিষ্কৃতির দিন। ওই দিনকে উপলক্ষ করে এই রোজাটা রাখা হতো এবং আইয়ামে জাহিলিয়াতের সময় এই দিনেই পবিত্র কাবা শরীফের কাপড় গিলাফ নতুন করে আবার দেওয়া হতো, তারা সকলে ওই দিন রোজা রাখত। এইভাবে জাহিলিয়াত পর্যন্ত চলে এসছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই রোজাটি একদিন রাখেননি। তিনি বলেছেন তাদের সাথে রোজার পার্থক্য করার জন্য তোমরা 2টি রোজা রাখো। যেমন রোজার মধ্যে সেহরি, এটি হলো কি যে অন্যান্য ধর্মের ব্যক্তিদের সাথে আমাদের ধর্মের রোজার পার্থক্য হলো সেহরি খাওয়া। তারা সেহরি খান না আর আমরা সেহরি খাই। আর ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত রোজাদাররা বিজয়ী থাকবে, যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতারি করবে। অন্যান্য ধর্মের লোকেরা ইফতারিটা দেরি করে করে, যখন আজান হয়ে যাবে তখন সাথে সাথে ইফতার করে। এরপরে আমাদের উপরে কিভাবে রোজাটা আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরি সনে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিলেন।
এবং এই দ্বিতীয় হিজরি সনেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কুরাইশদের সাথে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটির নাম বদরের যুদ্ধ। মাত্র 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধে 1000 সৈন্যের সাথে জয়লাভ করেছেন। অসত্যের বিরুদ্ধে সত্যের জয়, এই যেটি সর্বপ্রথম জয়টি কিন্তু রমজান মাসে, ইসলামের প্রথম জয় আমরা রমজান মাসে কিন্তু লাভ করেছিলাম। এটি ছিল 17 রমজান। এবং আরেকটি ঐতিহাসিক প্রকারের দিকে আমরা দেখতে পারি যে আপনার 8ম হিজরিতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, এই সময় ছিল রমজান মাস এবং সেটি ছিল 21শে রমজান। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম জয়, অর্থাৎ মুসলিম উম্মাহর জীবনের সর্বপ্রথম বিজয় এবং মুসলিম উম্মাহর জীবনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বিজয়, এই দুটি বিজয় কিন্তু মাহে রমজানের সংঘটিত হয়েছে। এবং ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে মুসলিম যে সমস্ত শাসকবৃন্দ ছিলেন তাদের মধ্যে অধিকাংশ সময় বিজয়গুলো হয়েছে রমজান মাসে। অবশ্যই। সুতরাং এই যে রমজান মাসের একটি ধারাবাহিকতা, এই যে রমজান মাসের একটা ঐতিহাসিক পটভূমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে শুধু তোমাদের উপরে রোজা খরচ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা কুতুবা আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপরে কিন্তু রোজা খরচ করা হয়েছে। মানে তোমাদের ঘাবড়ানোর বিষয় আমরা কিভাবে ধরেন যদি বিষয়টা এরকম হয় যে সর্বপ্রথম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, তাহলে এই প্রশ্নটা তুলতে পারে যে এরকম একটা বিষয় শুধু আমাদের উপর কেন চাপিয়ে দেওয়া হলো, অন্য নবীদের উপর ঘটনার বিষয় থাকতে পারে। যেমন একটি সুন্দর পয়েন্ট আপনি বলেছেন যে শেষ যে অধ্যায়টি, মানে রোজা আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এবছর কিন্তু এরকম তাকওয়া অর্জনের সুযোগ আমাদের এসে গেছে, কারণ বিগত 24 বছরের মধ্যে রোজা এত দীর্ঘ সময় হয়নি। এবছর সর্বপ্রথম 15 ঘন্টা রোজা হবে, 15 ঘন্টার মতো রোজা হবে, অর্থাৎ প্রায় 10 থেকে 2 ঘন্টার সময় রোজার সময় বৃদ্ধি হয়ে গেছে। এছাড়া আবহাওয়ার যে উষ্ণতা সবকিছু মিলিয়ে কিন্তু তাকওয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ একটি মাস কিন্তু আমরা অতিক্রান্ত করছি। আমাদের সকলকে খুব আরামের সাথে রোজা রাখতে পারছি। আমি এছাড়া শুধু তাই নয়, আপনার ইফতারের সময় ইফতারিটা খাওয়ার যে বিষয়, এটা কিন্তু 3টি কারণে রাসূল বলেছেন যে ফাসতাহু ফাইন্নাহু বারাকাতুন, তোমরা সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়ে গেছে। সুতরাং বরকত কয়েক দিক থেকে, একটি বরকত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেয়েছেন, সুতরাং আমরা সেহরি খেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাত আমাদের আদায় হবে। দ্বিতীয় বিষয় হলো সেহরি খাওয়ার মাধ্যমে আমাদের শারীরিক শক্তি, অর্থাৎ বুদ্ধি শক্তি হবে, তবে শারীরিক এই শক্তি দ্বারা আমি পুরো দিন তো আর রোজা সেহরি দ্বারা উপলব্ধ হবে না, কিন্তু এরকম শক্তি অর্জন করা যে শক্তির দ্বারা আমি শয়তানকে অন্তত প্রতিহত করতে পারি, শয়তান মনে হয় অসুস্থ না দিতে পারি। আর তৃতীয়টি হলো অন্যান্য ধর্মের ব্যক্তিদের সাথে আমাদের রোজার পার্থক্য হলো তারা রোজা অবস্থায় সেহরি খান না, কিন্তু আমরা রোজা থাকবো আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা সেহরি খাবো। সুতরাং আমাদের এই ঐতিহাসিক পটভূমির দিকে লক্ষ্য করে শুধু এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ, আমাদের উপরে ফরজ, এটা মনে না করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সর্বপ্রথম পিতা আদি পিতা হতো আদম আলাইহিস সালাম এবং প্রথম নবী আল্লাহর প্রথম সৃষ্টি। সুতরাং ওনার থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরাই এর আদর্শটি করেছেন, আমলটি করেছেন। সুতরাং শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে অথবা আল্লাহর পদ্ধতি ফরজ হিসাবেই নয়, সকল নবীদের যে একটি আপনার ঐতিহ্যবাহী একটি আলাদা ঐতিহ্যবাহী একটি আবাদত হচ্ছে রমজান এবং রোজা, এই রোজাকে আমরা সুন্দরভাবে সঠিকভাবে এবং ঐতিহাসিক আপনার এই বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা যেন সুন্দরভাবে রোজা পালন করতে পারি। সকলকে রোজা রাখার, ভালো করে রোজা রাখার এবং আপনার যে আলোচনা করেছেন সেই আলোচনাকে অনুভূতিকে কেন রোজা রাখার কথা জ্ঞান করুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আগামী আপনাদের চমৎকার আরো সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের আলোচনার সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।